হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমাদের কার জন্য কোন নিশটা বা কোন টপিকটা একদম উপযুক্ত। মানে তোমরা কে কোন টপিকটা নিয়ে কাজ শুরু করলে তোমরা ওই কাজে সোশ্যাল মিডিয়ায় একদম সাকসেস হবে। সবার প্রথমে তোমাকে ভাবতে হবে যে তুমি কোন ব্যাপারে আগ্রহী আর কোন ব্যাপারে তোমার দক্ষতা আছে। তো যেই ব্যাপারে তুমি আগ্রহী আর দক্ষতা আছে ওই ব্যাপার নিয়ে যদি তুমি কাজ করো, মানে ওইটাকে যদি তুমি তোমার নিশ বানাও, তাহলে তুমি তোমার কাজটাকে এনজয় করবে, তুমি বোর ফিল করবে না। আর তোমার যে জার্নি সোশ্যাল মিডিয়ায় সেটা লম্বা হবে, তুমি থামবে না। তারপর তুমি জানবে ওই বিষয়গুলির চাহিদা, ওইগুলো কেমন নিচ্ছে পাবলিক। এরকম অনেকগুলো অনলাইন টুলস আছে যেগুলো তোমরা ইউজ করে তোমরা সেটার পপুলারিটি জানতে পারবে। তারপর মার্কেটে কম্পিটিশন জানতে পারবে। তো যেই নিশে কম্পিটিশন কম সেই নিশে কাজ করলে তোমার ভিউয়ার্স বাড়বে। তো এটাও একটা দেখার বিষয়, তো এটাও অবশ্যই দেখে নেবে। নেক্সট তোমাকে জানতে হবে তোমার টার্গেট অডিয়েন্সকে, যে তারা কি চায়, তারা কোন ধরনের জিনিস চায়, তাদের পছন্দ কি, তাদের সমস্যা কি। তুমি যদি তোমার টার্গেটেড অডিয়েন্সের পছন্দটা বুঝতে পারো তাহলে তোমার কন্টেন্ট তৈরি করতে অনেক সুবিধা হবে, আর সেই কন্টেন্টগুলোর কোয়ালিটিও ভালো হবে। তো সবসময় অডিয়েন্সের চাহিদা বুঝে কাজ করতে পারবে। এটাও জানতে হবে যে ওই নিশটা তোমার জন্য কতটা প্রফিটেবল, ওই নিশে কাজ করে তুমি ইনকাম করতে পারবে কি না। তারপর সেই ক্ষেত্রে স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট সেল এইসবে অ্যাপ্লাই কি করে করবে যার মাধ্যমে তুমি টাকা ইনকাম করতে পারবে। তো এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরেই তোমার নিশটা সিলেক্ট করবে। আরও অন্যান্য যারা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার আছে সেম নিশে, তোমাকে তাদের দেখতে হবে, তারা কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে সেগুলো অ্যানালাইজ করতে হবে। ভিউয়ার্সদের সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করছে, দিয়ে ফলোয়ার বাড়াচ্ছে, এটাও বুঝতে হবে। এগুলো তোমাকে হেল্প করবে, তোমাকে কিছু তুমি শিখতে পারবে নতুন কিছু, আর পরবর্তী পদক্ষেপ কি নেবে সেই ব্যাপারে স্ট্র্যাটেজিও তৈরি করতে পারবে। তো অবশ্যই তাদের ফলো করেই তোমাকে চলতে হবে, আরও যারা অন্যান্য আছে সেম নিশে, এতে তোমার জ্ঞানও বাড়বে। সোশ্যাল মিডিয়া জার্নির জন্য ঠিকঠাক একটা নিশ সিলেক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সিলেকশন ঠিক হয় তাহলে এই রাস্তাটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তো নিজের ক্যাপাবিলিটি, নিজের ইন্টারেস্ট দেখে আর টার্গেটেড অডিয়েন্সের প্রয়োজন বুঝে তারপরে নিজের নিশটা সিলেক্ট করো আর কন্টেন্ট তৈরি করতে থাকো। সোশ্যাল মিডিয়ায় কীভাবে আমরা আর্ন করতে পারি সেই ব্যাপারে যদি জানতে চাও তাহলে আমার আগের ভিডিওটি দেখবে, আমি ডেসক্রিপশানে সেটার লিঙ্ক দিয়ে দেবো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দেবে যেন আমি আরও এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আজকে তাহলে আসি, এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে।